লালমনিরহাটের আদিতমারীতে সীমান্ত জুড়ে কুয়াশার আড়ালে বেপরোয়া মাদক ও গরু পাচার। মাঠ পর্যায়ের সক্রিয় ৩০ থেকে ৪০ জন পাচারকারীর তালিকা মিলেছে অগ্রযাত্রা প্রতিদিনের অনুসন্ধানে। রুট বদলে রাতভর চলছে কোটি টাকা লেনদেন। বিজিবির অভিযানেও থামছে না সিন্ডিকেট। বিস্তারিত দেখুন লালমনিরহাট থেকে পারভেজ নাসিমের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত জুড়ে কুয়াশা নামলেই শুরু হয় আরেক রাতের অবৈধ বাণিজ্য। অগ্রযাত্রা প্রতিদিনের অনুসন্ধানে উঠে এসেছে এই এলাকায় বহুদিন ধরেই সক্রিয় একটি শক্তিশালী পাচার সিন্ডিকেট। শীত বাড়ার সঙ্গে সঙ্গে তাদের তৎপরতা কয়েক ধাপ বেড়ে গেছে। প্রতিদিন গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তের নির্দিষ্ট কিছু গোপন পয়েন্ট ব্যবহার করে পাচার হচ্ছে ইয়াবা, ফেন্সিডিল, স্বর্ণ, কসমেটিক্স ও গরুর চালান। কুয়াশা ও অন্ধকারকে ঢাল বানিয়ে কাজ করে এমনভাবে যেন কোনো অদৃশ্য সুরক্ষা বলয় আছে। অগ্রযাত্রা প্রতিদিনের হাতে আসা এক ভিডিওতে দেখা যায় সীমান্তের ধারে একদল লোক দ্রুত গতিতে মালামাল সরিয়ে নিচ্ছে। স্থানীয়রা নিশ্চিত করেছে এটাই প্রতিদিনের দৃশ্য। সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশের ১৫ ব্যাটালিয়ন সম্প্রতি একাধিক অভিযান চালালেও সিন্ডিকেটের মূল নেটওয়ার্ক অক্ষত রয়েছে। অভিযান শেষ হতেই তারা রুট বদলে আবার কাজ শুরু করে। আজ এক রুট, কাল আরেক রুট। এভাবেই ধরা পড়া এড়ানোই তাদের প্রধান কৌশল। অগ্রযাত্রা প্রতিদিনের অনুসন্ধানে যাদের নাম সবচেয়ে বেশি সামনে এসেছে হুমায়ুন দীঘলটারি, অ্যাপাসি ফারুক, ফটিক বানিয়াটারি, ঝন্টু, রানা, সবুজ, বিরুদ্ধ, ফারুক, বাট্টু, পেনকাটু, চরকাবাবু, এদের সবার আলাদা ভূমিকা আছে। কেউ পরিবহনকারী, কেউ পাহারাদার, কেউ সীমান্ত পারাপারের যোগাযোগ নিয়ন্ত্রক। এদের সঙ্গে আরও প্রায় ৩০ থেকে ৪০ জন নিয়মিত মাঠে থাকে। স্থানীয়দের দাবি, এরা কেবল সামনের সারির কর্মী। পুরো নেটওয়ার্ক পরিচালনা করে এক প্রভাবশালী ছায়াচক্র। কারা সেই গডফাদার, কারা নেপথ্যে থেকে সব নিয়ন্ত্রণ করছে এবং কোন নিরাপত্তায় এই ভয়ঙ্কর পাচারচক্র এত দাপট দেখাচ্ছে, এসব নিয়ে এলাকায় গুঞ্জন থাকলেও মুখ খুলতে ভয় পাচ্ছে সবাই। গত ৩ থেকে ৪ মাসেই এই সিন্ডিকেট কোটি টাকার অবৈধ সাম্রাজ্য দাঁড় করিয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। রাতের অন্ধকারে কয়েক ঘন্টার মধ্যেই বড় বড় চালান পার হয়ে যায় সীমান্ত পেরিয়ে জেলার ভেতরে। এক সূত্রের ভাষায়, এরা জানে কবে কোথায় নজরদারি কম, কোন পয়েন্ট দিয়ে গেলে ধরা পড়ার সুযোগ নেই। সেই তথ্য আগেই পেয়ে যায়। এজন্যই এদের থামানো কঠিন। দর্শক, তৃতীয় পর্বে প্রকাশ করা হবে কার ছত্রছায়ায় এই সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে, কারা আসল গডফাদার এবং কিভাবে এই নেটওয়ার্ক জেলার ভেতরে ছড়িয়ে পড়ছে। পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।